বিহারে চলছে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা, তাতে অংশ নিচ্ছে তৃণমূল। দুজন প্রতিনিধি রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় অংশ নিচ্ছেন। তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠী এই ভোটার অধিকার যাত্রায় অংশ নিচ্ছেন। आज मैं और ललित जी हम दोनों बिहार के लिए जा रहे हैं और वहाँ पर तृणमूल कांग्रेस की तरफ से हम लोग रिप्रेजेंटेटिव बन के जा रहे हैं। ममता दीदी और अभिषेक बनर्जी हमको भेज रहे हैं और वहाँ पर कल इंडिया ब्लॉक के जितने भी अदर पार्टीज़ भी है उनके साथ रैली में हम ज्वाइन करेंगे। बाकी आगे क्या होगा वहाँ पे डिसाइड प्रोग्राम करेंगे। দুটি তালিকা প্রকাশ করে 1806 জন দাগির নাম জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আর এবার তা নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে যোগ্যদের কেন আবার পরীক্ষায় বসতে হবে, বাদ গেলে 15,000-এর বেশি শিক্ষক যোগ্য, তাদের কেন পরীক্ষায় বসতে হবে, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অবিলম্বে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। আর কি বলছেন তিনি শুনব। অযোগ্য যদি 1804 বাদ চলে যায় তাহলে 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য। মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে 7 তারিখের আগে এই অযোগ্য বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে প্রধান বিচারপতির কাছে পৌঁছান। মুখ্য সচিবকে পার্সোনালি হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আবেদন করতে বলুন যে এই 1804 বাদ দিয়ে বাকিরা যোগ্য, এদেরকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হোক, ওদেরকে তাদের চাকরির কন্টিনিউটি ঘোষণা করা হোক। মমতা ব্যানার্জির এই অপকর্মের জন্য যে সুবল সোরেন উচ্চ রক্তচাপ জনিত কারণে সেরিব্রাল স্ট্রোক হয়ে মারা গেলেন, সেই সুবল সোরেনের নাম কিন্তু অযোগ্যদের তালিকায় নেই। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে পরোক্ষভাবে হলেও এই মৃত্যুর জন্য এই রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী দায়ী। এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্পত্তি ও নগদ মিলিয়ে 238 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতে এরকমই দাবি করলো ইডি। দুর্নীতির অন্যতম মূল চক্রে জীবনকৃষ্ণ সাহা, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অত্যন্ত প্রভাবশালী, জেরায় কোনো সহযোগিতা করছেন না ধৃত জীবনকৃষ্ণ সাহা, এরকমই আদালতে ইডি দাবি করছে। আর আরো যেটা বিস্ফোরক দাবি ইডির, যে 75 জনের কাছেই শুধু চাকরি বিক্রি করেছে এই জীবনকৃষ্ণ সাহা, তিনি একাই এই কাজ করেছেন। আদালতে দাবি ইডির টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ এমন 75 জনকে চিহ্নিত করা হয়েছে। আদালতে ইডি ঠিক কি দাবি করলো আর আরো বিস্তারিত আপনাদের সামনে রাখবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আদালতে ঠিক কি দাবি করলো ইডি? দেখো, একাধিক বিষয় ইডির তরফ থেকে দাবি করা হয়েছে, যার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ইডি কিন্তু এই তদন্তে যখন নেমেছে সেক্ষেত্রে গত 25 তারিখে গ্রেপ্তারির পর 26, 27, 28, 29 এই যে 4 দিনের জিজ্ঞাসাবাদ, সেখানে কোনো রকমভাবে ইডিকে সহযোগিতা করছে না বলে ইডির তরফে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে আরও যে বিষয় উল্লেখ করা হয়েছে যে নিয়োগ দুর্নীতি তদন্তে নেবে এখনও পর্যন্ত তারা যে সম্পত্তি অ্যাটাচ করেছে সেটা হচ্ছে 238 কোটি টাকা। পাশাপাশি তারা যে বিষয়টা দেখছেন যে গত 25 তারিখে দেখেছো, সেক্ষেত্রে ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল প্রায় 7 জনের তালিকা দেওয়া হয়েছিল যাদের কাছ থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা নিয়েছিল, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে দেখা গেল 7 থেকে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 75 জন। এমন 75 জনকে চিহ্নিত করেছে যে 75 জন কিন্তু একেবারে সরাসরি টাকা দিয়েছিল জীবনকৃষ্ণ সাহাকে চাকরির জন্য। এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং ইডি জানাচ্ছে যে তার এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট যেমন নজরের মধ্যে রয়েছে, তার আত্মীয় পরিজনদের অ্যাকাউন্ট, এছাড়া তাদের সম্পত্তি সবটাই এখন ইডি স্ক্যানারের মধ্যে রয়েছে এবং সেই সব কিছু থেকে জানার চেষ্টা করছে এই মানির ট্রেলটা ঠিক কোন জায়গা থেকে রয়েছে এবং কোথা থেকে টাকা কোথায় গিয়েছে। ধন্যবাদ পার্থ।